গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা জানাই। এবং এই যে সামনে দুর্গাপুজো আসছে, আমি এখন চলে এসেছি অশোকনগরের কল্যাণগড়ে। এখানে একটা দুর্গাপুজো হচ্ছে সুরিত সংঘ ক্লাবে, মানে ভীষণই বড় করে হচ্ছে। এই যে তার গেট এবং লাইটিং পরিষ্কারভাবে এখন বোঝা যাচ্ছে না, পরিষ্কারভাবে তোমাদের দেখাবো। তবে কি বানাচ্ছে আমি এখনো জানি না। এখান থেকে হেঁটে সুরিত সংঘ পর্যন্ত যাব, তবে গিয়ে বুঝতে পারবো কি তৈরি হচ্ছে। দেরি না করে চলো সেখানেই নিয়ে যাই, যেতে যেতে বাকিটা দেখাই, লাইটগুলো দেখাই এবং পুজো মণ্ডপ সামনে গিয়ে কিন্তু তোমাদের সবটাই তুলে ধরবো। দেখা যাক, এদিক থেকেই প্রবেশদ্বার, এটাই কিন্তু ঢোকার রাস্তা। সুরিত সংঘের ৭৫তম বর্ষ, ৭৫তম বর্ষে এবার তাদের যে থিম আছে কোমল গান্ধার, এটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে। এবং তার যা লাইটের এফেক্ট এখানে দেখা যাচ্ছে, এখনই দুর্দান্ত লাগছে দেখতে। এখনও তো কমপ্লিট হয়নি। এই যে গাছগুলো যেগুলো আছে, এখানে গাছ, এই পাশে আরও গাছ আছে, এগুলো পুরো এই যে লন যেটা বানানো হয়েছে, এদিকে লন আছে, এদিকে আছে, এই সব জায়গায় হয়তো সাজিয়ে দেবে দুপাশ থেকে। সেই পরিবেশ কিন্তু অন্যরকম হবে। এবার ভেতরে যাওয়া যাক, সেখানে গিয়ে দেখি যে কীরকম তৈরি হয়েছে। বাইরের থেকে তো অসাধারণ লাগছে, লাইটের যে এফেক্টগুলো এসছে, প্রত্যেকটা বিটে যে ধরনের লাইট এখানে ইউজ করা হয়েছে এবং তার যা রিফ্লেক্ট আসছে, একদম চোখে যেন আটকে যাচ্ছে এই জিনিসটি। সত্যি দারুণ। অশোকনগরের বুকে সুরিত সংঘ কিন্তু এবার সাড়া ফেলবে। আমরা কলকাতার প্যান্ডেল দেখেছি, কলকাতায় কিন্তু অনেকগুলো প্যান্ডেল দেখে এসেছি, কিন্তু এই যে অশোকনগরের বুকে এই যে প্যান্ডেলটি তৈরি হয়েছে না, কোমল গান্ধার, সত্যি একটা সারা ফেলার মতন প্যান্ডেল তৈরি হয়েছে রীতিমতো। কিন্তু এটা যদি কলকাতার দিকে হতো না, এটা টক্কর দিত, সমস্ত ক্লাবকে টক্কর দিয়ে দিত। তো সেই দিক থেকে অশোকনগরে তো সেরার একটা তকমা পাবেই। আশা করা যায় যে এত সুন্দর একটা পুজো মণ্ডপ এবার যেটা তৈরি করা হলো সুরিত সংঘ ক্লাবের পক্ষ থেকে। ভেতরেও এরকম আরও একটা মন্দির আছে, ছোট মন্দির। বাহ, একদম সামনে এসে কিন্তু আমরা এই বড় মন্দিরটিকে দেখতে পাবো। পুরো ডিটেলসটা আমি জেনে নেব। এই মুহূর্তে আমি পেয়ে গেছি সুরিত সংঘ ক্লাবের এবারের যে দুর্গা পুজো মণ্ডপ কোমল গান্ধার, তার স্রষ্টা। দাদা, আপনাকে নমস্কার। আপনার পরিচয়টা একটু আপনার কাছ থেকে জানি। চ্যানেলকেও আমাদের অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, শারদিয়া, সকলে ভালো থাকবেন। আপনার নামটা একটু বলে দেন। হচ্ছে বিশ্বজিৎ বিশ্বাস। ওকে, এই পুরো জিনিসটা কি আপনার মাথা থেকে এসেছে? কিন্তু আমার সাথে আমি তো একা নয়, হ্যাঁ, আমার একজন আছে লোকনাথ সোহনা, সেই একটু এটাকে উপস্থাপনটা করেছে। হ্যাঁ, এবং এখানে ধরুন 3 মাস ধরে কাজ চলছে। এই যত কাজ দেখছেন, এখানে মহিলারাও আছে, কিছু জুনিয়র ছেলে আছে, সব মিলিয়ে 30 জন করে কাজ করছে। ওকে, ঠিক আছে, সব মিলিয়ে আজকে এই জায়গাটা এসে দাঁড়িয়েছে। আমার যে আছে লোকনাথ জানো, তার সাথে আরও অনেক সঙ্গে আরও আগে আছে, ধরুন এটি সব মিলিয়ে টিলিয়ে সবাই মানে একটা বড় টিম একদম অনেক বড় একটা টিম ওয়ার্ক করে তবে এটাকে দাঁড় করানো যায়। হ্যাঁ, স্টেট থেকে না, যেমন ধরুন এটা রাজস্থান আছে, আচ্ছা, বিভিন্ন এর থেকে নেই। যেমন মণ্ডপটা রাজস্থান আপনি শেষ মহলটা একটু দেখতে পারেন, কিন্তু শেষ মহলও না মনে হয়। আবার আবার আপনি নাট মন্দির ভাবতে পারেন, কিন্তু নাট মন্দিরও না। এই সব মিলিয়ে একটাকে জায়গা নিয়ে আসছি, নিয়ে এসে একটা এই জায়গায় সেই রূপটা
দেওয়া গেছে। আচ্ছা, আমি একটা জিনিস শুনতে পেয়েছি যে প্রতিমা সেখানেও আপনার ছোঁয়া আছে। আচ্ছা, থাকতেই হবে, নাহলে হয় না। একদম হয় না। ঠিক। প্রতিমাটাও দেখা যাবে তো? অবশ্যই। ওকে ওকে। তো এখনো সম্পূর্ণ হয়নি, এখনো কমপ্লিট হয়নি। এখনো হয়নি, বাকি আছে খানিকটা, ধরুন কিছু টুকটাক গুলো ব্যাপার আছে, সেগুলো কালকের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এবার চলে এসেছি একদম প্রতিমার সামনে। অপূর্ব সুন্দর মায়ের এই রূপ। আর এই যে শিল্পী যিনি আছেন এখন, যে দাদা আপনার সামনে আছেন, এখানেও কিন্তু এই দাদার হাত আছে, তাই তো? আপনারই চিন্তা ভাবনায় তৈরি, মানে জিনিসটা কি আপনি নিজেই মাটিটা হাতে করে তৈরি করেছেন? হাতে বলতে কি, যেখানে সমস্যা হয় সেটা একটু দেখিয়ে দিতে হয়। আচ্ছা। হ্যাঁ, নাহলে তো হয় না। ধরুন আমার ভিতরে যেটা আছে সেটা প্রয়োগ করতে তো আমি পারছি না, কাউকে দিয়ে করতে হচ্ছে, ঠিক ঠিক। কোন এক শিল্পীকে দিয়ে, সে যেখানে অসুবিধা আছে সেটা আমি দেখিয়ে দিতে হচ্ছে। এই রংটা আমি বানিয়ে দিলাম, ঠিক আছে। মানে এইসব ব্যাপারগুলো না থাকলে হয় না তো। এটা কি এখানে বসেই তৈরি হয়েছে নাকি? না না, এটা করে নিয়ে আসি, করে নিয়ে আসা হয়েছে। এখানে যেহেতু আমাদের প্রকৃতির সাথে তো লড়াই করে পারা যায় না, প্রকৃতি ভীষণভাবে মানে আমাদের সাথে সাথ দেয়নি। হ্যাঁ, যে কারণে আমাদের একটু সময় লেগে গেল, যে কারণে এখানেই বসে করা হয়েছিল, কিন্তু হ্যাপাজেটলি হয়ে গেছে এখানে, সেই জন্য এখানে করেছি মানে ওদের কারখানায় করে, তারপর গতকালকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এখনো কমপ্লিট হয়নি, এখনো বাকি আছে, ঠাকুরের বেশ কিছু জিনিস বাকি আছে, সেগুলো আজকে এর মধ্যে রাতের মধ্যে করে ফেলবো। মাকে কিন্তু আমরা এখানে অন্য রূপে দেখতে পাচ্ছি, মানে এটা কিরকম চিন্তা ভাবনা করেছেন আপনি? এটা দেখুন, মহিষাসুর মর্দিনী অশুভ শক্তিকে বিনাশ করতে এসেছে, তার একটা রূপ মায়ের দশভুজা, মানে 10টা হাত দিয়ে একটা মাতৃ মা, নারীরাই হচ্ছে মা আমাদের, ঠিক আছে। মা তো আর সবসময় উগ্র হয় না, মা হচ্ছে স্নিগ্ধ, আমরা মাকে স্নিগ্ধ রূপ দিলাম। হ্যাঁ, যেখানে দেখবেন সবাই একটু মলিন, স্নিগ্ধ, খুব সুন্দর। হ্যাঁ, একদম মানে সেই যে ব্যাপারটা কিন্তু নেই যে অসুরকে বধ করা হচ্ছে, সেই ব্যাপারটা নেই, খুব শান্ত হয়ে মা আছে। এবং তার মায়ের যে পুরো ফ্যামিলি এখানে, এই যে কার্তিক ঠাকুরকে কত সুন্দর করে তৈরি করা, একটা সানাই বাজাচ্ছে, সানাইটা বসা দেওয়া হবে। আচ্ছা, এখানে গণেশ ঠাকুরকে দেখা যাচ্ছে, খোল বাজাচ্ছে, ওখানে দুটো করতালও হবে। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুর, হ্যাঁ, ওনার হাতে একটা ঝাঁপি হবে। আচ্ছা, আর এদিকে আছে সরস্বতী ঠাকুর, হ্যাঁ, একটা বিনা আছে, বিনা আছে, আর মা এখানে তো আছেই। দারুণ দারুণ, মানে মণ্ডপের দিক থেকেও সেরা, প্রতিমার দিক থেকেও সেরা। এবার কিন্তু এই দুটো জিনিসই মনে হচ্ছে শরীর সঙ্গে নিয়ে যাবে। দারুণ দারুণ জিনিস, মানে এখান থেকে সরতে ইচ্ছে করছে না প্রতিমার সামনে থেকে। আর দর্শকরা অবশ্যই কিন্তু এই পুজো মণ্ডপটি দেখতে ভুলবে না। কলকাতায় তো সবাই আমরা যাব বা আমরা যাই, কিন্তু এই যে আমাদের এরিয়া মফস্বল, হাবড়া, অশোকনগর, এই জায়গায় এত সুন্দর দুর্গাপুজো হয় সেটাও কিন্তু জানা উচিত। হয়তো প্রচারের অভাবে তারা সেই রকমভাবে এগোতে পারে না, বা সেই রকমভাবে তাদেরটা সামনে আসে না, কিন্তু যে জিনিসটি তুলে ধরছি এটা কিন্তু কলকাতার থেকে একদমই কম নয়। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, সকলকে আবারও ধন্যবাদ শারদিয়ার। ভালো থাকবেন সকলে, আপনাদের ইউটিউব চ্যানেল এইভাবে সার্থক হোক, আগামী দিনে আপনারা আরও এগিয়ে যান। সকলের কাছ থেকে আবারও বিদায় নিচ্ছি, আবারও শুভেচ্ছা জানাচ্ছি, আবার একটা অনুরোধ করে সকলে আসবেন, একবার এসে ঘুরে যান। থ্যাংক ইউ।